মেইন কন্ট্রোলার কিন্তু উনি, সবকিছু কিন্তু জগৎটাকে পালন করছেন একদম। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি এসেছি কলকাতার খুব কাছে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া স্টেশন থেকে কিছুটা দূরে সাঁতরাপাড়া পীরপাড়ায় মা কালী সেবাশ্রমে। এই মা কালী সেবাশ্রমে রয়েছে 10 মাথা বিশিষ্ট মা কালীর বিগ্রহ এবং 6 মাথা বিশিষ্ট কামাখ্যা মায়ের বিগ্রহ, খুবই জাগ্রত। সাথে মায়াং সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, তন্ত্র সম্রাট শ্রী দেবাশিস মুখার্জির সাক্ষাৎকার। তো এই মা কালী সেবাশ্রম কীভাবে আসবেন, মা কালী সেবাশ্রম কখন খোলে কখন বন্ধ হয়, সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক মা কালী সেবাশ্রমে। এই মুহূর্তে আছি আমি কাঁচরাপাড়া স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে যাব সাঁতরাপাড়া বীরপাড়া। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর লোকাল অথবা গেদে লোকাল ধরে আসতে পারেন কাঁচরাপাড়া স্টেশন। টাইম লাগবে 1.5 ঘন্টা। কাঁচরাপাড়া বীরপাড়া যাবে টোটো? হ্যাঁ যাবে। ভাড়া কত? 20 টাকা। কতক্ষণ টাইম লাগবে? 15 মিনিট। আর প্যাসেঞ্জার হলে যাবেন তো? হ্যাঁ। আর কত কিলোমিটার রাস্তা হবে? 3 কিলোমিটার। হ্যাঁ, 3 কিলোমিটার। তো ফাইনালি পৌঁছে গেলাম মা কালী সেবাশ্রমে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 12টা, বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা। মন্দিরে নীরবতা পালন করা অবশ্যই কর্তব্য। আপনারা এই মন্দিরে এলে দেখতে পাবেন মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে মুসলিম পাড়া এবং মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই রয়েছে হিন্দু। এই দিকটা পুরোটাই হিন্দু আর বাঁ দিকে রয়েছে মুসলিম পাড়া। তাহলে চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মায়ের গর্ভগৃহের ঠিক আগেই রয়েছে নাট মন্দির। উপরে টিনের সেট আর নিচে সাদা শ্বেত পাথরের পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে মেঝে। আর ঠিক ডান দিকেই রয়েছে ফুল এবং সবজি বাগান। আর উপরে চণ্ডী শ্লোক এবং নবগ্রহ স্তোত্রম এবং আরও শ্লোক এখানে লেখা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে 10 মাথা বিশিষ্ট মা কালী, 6 মাথা বিশিষ্ট মা কামাখ্যা ও দেবাদিদেব মহাদেব। সব মূর্তিগুলি রাজস্থানের শ্বেত পাথরের তৈরি। এই 10 মাথা বিশিষ্ট মা কালীর মূর্তি সচরাচর দেখা যায় না। মা এখানে খুবই জাগ্রত, সেই জন্যই তো বহু ভক্ত মায়ের কাছে ছুটে আসে এবং মা কাউকে খালি হাতে ফেরায় না। আর রয়েছে পঞ্চমুণ্ডির আসন ও ধ্বনি। তন্ত্রবিদ্যায় পঞ্চমুণ্ডির আসন ও ধ্বনির প্রচলন আছে। মা এতটাই জাগ্রত, সন্ধ্যার পর এখানে আর কোনো ভক্ত এই মন্দিরে থাকতে পারে না। তাই তো তন্ত্র সাধকরা বারে বারে ছুটে আসে এই মায়ের কাছে, এই 10 মাথা বিশিষ্ট মায়ের কাছে এবং 6 মাথা বিশিষ্ট কামাখ্যা মায়ের কাছে। তারাপীঠের আদলে তৈরি এই মায়ের মন্দির। 2007 সালে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন মায়াং সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ প্রখ্যাত তন্ত্র সম্রাট শ্রী দেবাশিস মুখার্জি। আচ্ছা বলুন, কেমন আছেন? ভালো আছে, মায়ের কৃপায় ভালো আছেন। আচ্ছা, প্রথমে একটু পরিচয়টা যদি দেন তাহলে খুব ভালো হবে। পরিচয়টা দেবো কি, আমরা হলাম
অঘড়ি পন্থার সাধক আচ্ছা আর হাজারহাট মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দগিরি মহারাজের দৌহিত্র নাতি আমি, যিনি জুনা আখড়ার হরিদ্বারের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে 7টার সময় খোলে, আবার দুপুরে বন্ধ হয় কটায়? 12টায় বন্ধ, আবার বিকালে কটায় খোলে? 4টায় খোলে, আবার সন্ধ্যায় কটায় বন্ধ হয়? 7টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে উৎসব অনুষ্ঠান কি কি হয়? উৎসব অনুষ্ঠান 12 মাসে লোকজনের প্রচুর সমাগম, ভিড় হয়। মায়ের হোমের জায়গা, ভেতরে একটা ছোট হোমকুণ্ড আছে, ওখানে হোম হয়। আর অ্যাকচুয়ালি এখানে তন্ত্র সাধনা হয়, যেমন তারাপীঠ কামাখ্যাতে তান্ত্রিকরা পৌঁছে যান তন্ত্র সাধনা করতে, হ্যাঁ তেমন এই মন্দিরেও সব তান্ত্রিকরা চলে আসেন তন্ত্র সাধনা করতে অমাবস্যাতে। প্লাস মন্দিরের বাইরে একটু দেখবেন ওখানে একটা কাঠ দিয়ে চাপা আছে, ওটা হচ্ছে ধুনি, যেটাকে বলি আমরা, যেমন নাগা সন্ন্যাসীদের ওখানে ধুনি থাকে, সবসময় আগুন জ্বলতে আর থাকে। তন্ত্রবিদ্যাতে তো ধ্বনির প্রচলন আছে। হ্যাঁ, তন্ত্রবিদ্যাতে ধুনি প্রচলন আছে, বলির প্রচলন আছে, সমস্ত কিছুই আছে। হ্যাঁ আর এই মন্দিরটা আজকের নয়, মন্দিরটা আপনার 2002 সালে আমি, এবং তখন আমি ড্রেসটা আমার তখন কালো পোশাক ছিল সব, আচ্ছা তো আমরা 18 জন অঘরি মিলে এসে আমরা এই জমিটা সংস্কার করি, আচ্ছা করে তারপর এখানে একটা লাশ যেখানে দাহ করা হয়েছিল একবার, আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা মানে শ্মশানের মতন আর কি একটা দাহ করা হয়েছিল। তারপরে এই জমিটা নিয়ে মায়ের মন্দিরের নামে নেওয়া হয়, এবং তারপরে ভূমি সংস্কার করে তারপরে মন্দির আস্তে আস্তে 2002 সাল থেকে তৈরি করে মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত। এবং এই মন্দিরে 10 মাথাযুক্ত যে মা কালী দেখছেন, এর প্রধান মন্ত্র হলো ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং মহাকালী ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। আচ্ছা তো এনার পুজো আপনারা লক্ষ্য করে থাকবেন, যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে দেখবেন রাবণ এনার পুজো করতো। একদিন রাবণ 10টা মাথা ধারণ করেছিল, দশানন। হ্যাঁ হ্যাঁ তো সেই তখনকার দিনে রাবণ উনি ছিলেন, উনি করেছিলেন, আমরা তো রাবণ হতে পারবো না, কিন্তু রাবণ হওয়ার চেষ্টা তো করে যাচ্ছে সমানে। আচ্ছা আর এই মন্দির একমাত্র এখানেই আছে, 10 মাথা মহাকালী, হ্যাঁ, এরকম আর দেখা যায় না। এটা কোথাও নেই। এবং তার পাশেই দেখছেন নীলাচল নীল পর্বত পাশে দেবী মা কামাখ্যা রয়েছেন, হ্যাঁ যে কামাখ্যা রয়েছেন। এই জন্যই তন্ত্র সাধনা লোকে এখানে করতে আসেন, কারণ দেবী কামাখ্যা মা এখানে বিরাজমান। আচ্ছা এখানে কামাখ্যা মন্ত্র হচ্ছে কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি নিত্যাং কামেশ্বরী নমস্তুতে। যত মানুষজন আসে, যত লোক আসে, প্রচুর ভিড় হয়। যার যা সামর্থ্য মাকে ধূপকাঠি হোক, ফুল দিয়ে, মাকে মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে যায়, মনস্কামনা পূর্ণ করে। এমনকি একটা কথা হচ্ছে, এই মন্দিরে সত্যি করে যদি মানুষ এসে মনস্কামনা করে, হ্যাঁ আশা করি মা পূরণ করে। মানে এতদিন মা কাউকে দেখেছে, খালি হাতে ফেরায় না। না না না, কাউকে খালি হাতে ফেরায় না, এতটাই মা জাগ্রত। একদমই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মন্দিরে রাত্রিবেলা হলে কিন্তু কেউ থাকতে পারে না। মানে যদি ধরুন আমি তো এখানে সবসময় থাকি না, হ্যাঁ আমি পুজোর ক্ষেত্রে বাইরে বাইরে চলে যাই, আচ্ছা কিন্তু আমি না থাকলে এই মন্দিরের বেলায় পাড়াতে কাউকে জিজ্ঞেস করবেন, লোকাল এরিয়াতে রাত্রি 7-8টার পরে মন্দিরের দিকে কেউ তাকায় না। আচ্ছা তার কারণ হচ্ছে অনেক বিভীষিকায় মন্দিরে হয়, আচ্ছা যেটা এখনো পর্যন্ত পাড়ার লোক, মানে এলাকার লোক, এলাকার বাসিন্দারা সব সাক্ষী আছে যে কী অবস্থা হয় এখানে। আর সবথেকে বড় মাহাত্ম্য হচ্ছে কি, দেখুন আমার মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে হচ্ছে মুসলমান পাড়া, আচ্ছা আর ডান হাত হচ্ছে হিন্দু পাড়া। আচ্ছা আর মন্দিরের গেটের উল্টো দিকে একটা দেওয়াল দেখবেন, সেই দেওয়ালটা হচ্ছে কবরস্থান। আচ্ছা তো এখানে হিন্দু মুসলমান কোনো জাতির বিভেদ নেই, সবাই মিলেমিশে সবাই এখানে মন্দির দেখাশোনা করে। আচ্ছা, মানে সবাই এখানে আসে? সবাই আসে, সবাই, মুসলিমরাও এখানে আসে, হিন্দুরাও এখানে আসে, সবাই আসে। আচ্ছা আচ্ছা, আর এই মন্দিরের মাহাত্ম্য কি? এই মন্দিরের মাহাত্ম্য আপনাকে বললাম একটাই কথা, তো যারা মনস্কামনা নিয়ে আসবে, একটা ধরুন 10টা নিয়ে আসলে হবে না, একটা মনস্কামনা নিয়ে আসবে, মাকে পুজো দেবে, প্রণাম করবে, মাকে যা জানাবে, আপনি দেখবেন যদি ফল না হয়? যদি সেটা না ফল না হয় না, সেটা বলছি না, যদি যেটা চাইছে সেটা যদি ন্যায্য হয়, হ্যাঁ। মা তাকে নিশ্চয় আঁচল ভরে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে যদি কোনো ভক্ত এসে থাকতে চায়, তার কোনো ব্যবস্থা আছে? না, সেরকম ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি যে থাকার ব্যবস্থা, আচ্ছা সেটা পরবর্তীতে চেষ্টা করে দেখব, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছায়নি। আচ্ছা আচ্ছা, এখানে ভক্ত শিষ্যরা এলে প্রসাদ পাবে? হ্যাঁ। তার জন্য কোনো মূল্য লাগে? না কোনো মূল্য লাগে না? না, সেটা কি প্রত্যেক দিনই, না কোনো উৎসব অনুষ্ঠান? অমাবস্যায় হলে, আর ভাদ্র মাসের অমাবস্যায় বাৎসরিক অনুষ্ঠান, আচ্ছা তখন যখন যত ভক্ত, প্রচুর ভিড় সমাগম হয়, প্রচুর মানুষ হয়, আচ্ছা প্রচুর ভোগ চলে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বারটা হচ্ছে 8334926072।
কেননা আপনাকে তো সবসময় পাওয়া যাবে না। না, এই নাম্বার হচ্ছে মন্দিরের নাম্বার। এখানে মন্দিরে সম্পর্ক করে আসতে হবে। যদি কেউ আসতে চায়, ভুলে যায়, জানতে না পারে, রাস্তা হারিয়ে যায়, তাহলে আর এই মন্দিরটা গুগল ম্যাপে সার্চ করলেও পাবে যে এটা লেখা আছে মহাকালী সেবাশ্রম টেম্পল। আচ্ছা এটা গুগল ম্যাপেও আছে, মহাকালী অ্যাড্রেসটা আছে। আচ্ছা আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? ভক্তদের মেসেজ বলতে আমরা তো আর সায়েন্টিস্ট নই, হ্যাঁ, আমরা কি মানে পূজারি। ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? শুধু একটাই কথা বলবো যে প্রতিটা মানুষ নিজেকে মানুষের মতো গড়ে তুলুক, প্রতিটা মানুষ মাতৃপথে, মাতৃ আরাধনা পথে এগিয়ে চলুক বা সৎ পথে চলুক, এবং মা সবাইকে ভালো রাখুন এবং একে অপরকে বিশ্বাস করা শিখুন, যেটা আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। আর দয়া মায়া বলতে কিছু মানুষের মধ্যে নিয়ে আসুন, যেটা আজকের দিনে অনেকটা লুপ্ত হতে চলেছে। একে অপরের প্রতি হিংসা কমিয়ে ফেলুন। আর একটা কথা বলবো, আপনার কাছে যদি ঘরে নুন ভাত থাকে, ওতেই আপনি শান্তি থাকুন, ভাববেন মা আপনাকে তাই দিয়েছে। কার ঘরে মাছ ভাত হলে তাকে কোনো লাভ নেই। আপনি যদি সৎ পথে থাকেন, আপনার ঘরেও মাছ ভাত হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। মা আনন্দময়ী এখানে রয়েছেন, উনি রক্ষা করবেন, উনি সব দিক থেকে আপনাদের দেখবেন। উনি কিন্তু একা একটা কোনো এমএলএ এমপি নন, উনি কিন্তু একদম মাতৃশক্তি, আসল জায়গায় বসে আছেন। মেইন কন্ট্রোলার কিন্তু উনি, সব কিছু কিন্তু জগৎটাকে পালন উনিই করছেন control করছেন। একদম। সুতরাং ওনার পথেই থাকুন। ধন্যবাদ দাদা, নমস্কার। খুব ভালো লাগলো। আজও এখানে তন্ত্র সাধনা হয়ে আসছে, যেমন তারাপীঠ কামাখ্যাতে তন্ত্র সাধনা হয়। গর্ভগৃহের সামনেই রয়েছে ধনী। জুনাগড়ার নাগা সন্ন্যাসীদের এটি এক প্রচলিত, এখানে সব সময় আগুন জ্বলতে থাকে। এই ধনির আগুন কখনো নিভে না, সব সময় জ্বলছে। তো এই মা কালী সেবাশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।